কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ছোট গ্রাম ভাবেরমুড়া। শত বছরের প্রাচীন পাক দরবার শরীফ মাজারকে কেন্দ্র করে এই গ্রামটি দীর্ঘদিন ধরে ভক্ত দর্শনার্থীদের আনাগোনায় মুখর। তবে গ্রামটির পরিচিতি শুধু মাজার কেন্দ্রিক নয়, এখানে রয়েছে এক অলৌকিক নলকূপ। কোনো প্রযুক্তি বা হাতের ছাপ ছাড়াই এই নলকূপের পানি ঝরতে থাকে অবিরাম ধারায়। কুমিল্লা থেকে মঈনুদ্দিনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহিমা হোসেন। প্রায় ২ যুগ আগে ভাবেরমুড়ায় দেখা দিয়েছিল তীব্র পানির সংকট। এ সময় পাক দরবার শরীফের পাশে বসানো হয় একটি নলকূপ। এরপর থেকে অবাক করার মতো ঘটনা ঘটে। কোনো প্রকার হাতের চাপ বা প্রযুক্তির ব্যবহার ছাড়াই স্থাপনের প্রথম দিন থেকে নলকূপটির পানি একটানা ঝরতে শুরু করে, যা আজও বন্ধ হয়নি। এখন কেবল ভাবেরমুড়ার মানুষের জীবন রক্ষার উৎস নয়, আশেপাশে আরো ৫-৬টি গ্রামের মানুষ প্রতিদিন এই নলকূপ থেকে পানি সংগ্রহ করেন। কেবল গৃহস্থলীর কাজেই নয়, খালের মাধ্যমে কৃষি জমিতেও এই নলকূপ থেকে দেওয়া হয় পানি। এই গ্রামের ভাবেরমুড়া দরবার শরীফ, এইখানে এই কলটা প্রায় ১৭-১৮ বছর যাবত এই কলটা আপনার অটোমেটিক পানি আসতেছে। এখানে অনবরত পানি পড়ছে, আমরা এখানে আসি, গোসল করি, তারপর পানি খাই। আমরা এলাকাবাসী যারা আছি, আমরা সবাই এই পানিটা ব্যবহার করি, কৃষি জমিতেও ব্যবহার করি, পাশাপাশি আমরা ওযু গোসল সহ আমাদের যাবতীয় কাজে এই পানিটা আমরা ব্যবহার করি। এই নলকূপ নিয়ে ভক্তদের মধ্যেও রয়েছে ভিন্ন বিশ্বাস। তাই প্রতিদিন পাক দরবার শরীফে ভিড় করেন শত শত ভক্ত ও দর্শনার্থী। ভক্তবৃন্দরা এসে পানি খাওয়া নিয়ে খুব সমস্যা ছিল। আমরা অনেকভাবে চেষ্টা করছি, কোনোভাবে পানির ব্যবস্থা করতে পারিনি। তারপরে আমার দাদা হুজুর, আমার বাবা সরকারিভাবে একটা কলের আবেদন করার পরে ওই আবেদনের প্রেক্ষিতে ওরা এসে আমাদের কলটা বসাই দেওয়া যায়। কলটা বসানোর পর থেকে আজকে এই পর্যন্ত মিনিমাম ১৫ থেকে ১৬ বছর বিভাগে পানি পড়তেছে। এখন এই হওয়াতে ভক্তবৃন্দরা অনেক উপকৃত। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।